লক্ষ্মীপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আইয়ুব ও মোফাজ্জল। মামলা তুলে নিতে বাদীকে হুমকি প্রদানের অভিযোগ তাদের বিরুদ্ধে। শনিবার ৫ জুলাই সকালে গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করেন মামলার বাদী তাসলিমা আক্তার। এর আগে স্বামী নূর আলমকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ এনে গত ১৭ মে রামগতি থানায় মামলা দায়ের করেন তাসলিমা আক্তার। ওই মামলায় রিয়াজ নামের একজন কারাগারে রয়েছে। আইয়ুব ও মোফাজ্জল ওই মামলার এজাহারভুক্ত আসামি। জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের মাঝের চর এলাকার খোকন বাজারে গত ১৬ মে চা দোকানদার নূর আলমকে পিটিয়ে হত্যা করে হাত, মুখ ও পা বেঁধে গলায় রশি দিয়ে পাশের একটি নির্মাণাধীন ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার ১ নং আসামি রিয়াজ ডাকাতকে গ্রেফতার করে। বর্তমানে সে কারাগারে রয়েছে। পরবর্তীতে থানায় আরও ২ জনের তালিকা দেয় বাদী তাসলিমা আক্তার। তারা হলেন হারিস আহমেদের ছেলে আইয়ুব ও ১ নং আসামি রিয়াজ ডাকাতের ভাই মোফাজ্জল। এই ২ আসামি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে বাদীর অভিযোগ। বাদী তাসলিমা আক্তার অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে রিয়াজ ডাকাত সহ অন্যরা আমার স্বামীকে হত্যা করেছে। আমি থানায় মামলা করলে রিয়াজকে পুলিশ গ্রেফতার করলেও অন্য আসামি আইয়ুব ও মোফাজ্জল এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তারা আমাদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে মামলা তুলে নিতে। আমি ৪ সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। তাসলিমা আক্তার, আমার স্বামীর নাম নূর আলম। এবং আমার স্বামী চর আবদুল্লাহ মধ্যচর খোকন বাজার দোকান করতো। এবং আমার স্বামীরে মারছে রিয়াজ ডাকাত। এবং কেন মারছে রিয়াজ ডাকাতে, নতুন একটা দোকান দিছে। আমার দোকান ৩ বছর ছিল। ওই দোকানে কাস্টমার যাইবার লাই আমার স্বামীরে হুমকি, যান হারানোর ফান হারানোর ধমকি দেয়। এবং দোকানে কিছু টাকা রিয়াজের পাইতো, ওই টাকাটা খুঁজছে। ওই কথা কাটাকাটিতে আমার স্বামী ও রিয়াজ ডাকাত ফোন করে। যখন আমি মারার পরে আমার ব্যয় নুর ইসলাম মাঝে আমার খবর দেয়। আমি চিৎকার দিয়ে বলেছি রিয়াজ ডাকাত মারছে আমার স্বামীর। তখন আমি স্ক্রিন বোর্ড দিই, তার পাশে যাই। তখন দোকানের সামনে সে উত্তরশীলি যে আমার পুত্রা অনেক মানুষ যে নামায় সবাই দেখছে। যে তখন আলেকজান্ডার থানায় প্রশাসন যায়, তদন্ত করে। তদন্ত করবার পরে ওরে বুট দিয়ে নিয়ে আসে থানার আসামিরে লগে আনে। যে আমি অজ্ঞান অবস্থায় আত্মহারা ছিলাম। আমি মামলাটা নিজের মুখে বলতে পারি না। এবং ওসি দারোগা যে মিলাই মামলাটা লেখি যে আসামিরে চালান দেয়। যা আমার স্বামীর মারছে দোকানের ভিতরে, এবং মারি মুখ বান্ধা এবং ফাই বান্ধা। যে মারি দোকানের পাশে একটা রুয়ার সাথে ঝুলে রাখছে। ঝুলাই রাখবার পরে সকালে ফাইমে আক্তার দেখি চিৎকার দিছে। চিৎকার পরে সবাই মানুষ আসি নামাইছে। নামার পরে দিয়ে ওই আসামিটা পুলিশে আনছে। 2 দিন পরে আমি 2 জন মানুষের দরখাস্ত দিছি যে দারোগা আমার আয়ু ওই 2টা মানুষের গ্রেপ্তার করানো এবং কোনো ওই যে তদন্তমূলক করবার জন্য যাইনো। আমি কিছু থানাতে যে সহযোগিতা পাইনো। যেই কারণে আমি এটা নিরহায় মানুষ, যা আমার 4টা মেয়ে, যে ছেলে নয়, আমার 2টা শ্বশুর শাশুড়ির বৃদ্ধ, আমার স্বামীর কোনো ভাই নেই, 1 মায়ের 1 ছেলে। আমি ন্যায় বিচারটা সরকারের প্রতিরোধকতা পাওয়ানোর জন্য আমি ঘোষণা করছি। এই 2 জন মানুষ দরখাস্ত দিছি আমার আয়ু দারোগার কাছে। ওই যে আসামির নাম দিছি আইয়ুব এবং মোফাজ্জল। এই 2 জন মানুষ এলাকাতে আছে, দারোগা করে গ্রেপ্তার করে না। এই 2 জন আসামির নাম হয়েছে যে আইয়ুব এবং মোফাজ্জল। ও 2টা মানুষের দরখাস্ত দিছি। ওই দরখাস্তর পরে যে দারোগা কিছু আমাদের বলে না এবং সে আসামি গ্রেপ্তার করে না। যে কোনো কথা দারোগা ও তার আসামি যে জন ধরা হয়েছে এবং 2টা আবার ধরা হয় না, এরা হুমকি দিছে আমি মামলা তোলার জন্য। যে যদি তুলি আমার পিছনে আত্মীয় স্বজন আছে, এই ক্ষয়ক্ষতি অনেক কিছু।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, প্রথমে একজনকে আসামি করে এজাহার দেয় বাদী তাসলিমা আক্তার। পরবর্তীতে আরও 2 জনের নাম দিয়েছে। আমরা তদন্ত করে তাদের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেব। মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি আমাদের জানা নেই।